নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে আবারও প্রতিদিনের মতো আলু পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। একদমই অল্প তেল মশলায় আর একদম ঝটপট তৈরি করে দেখাবো। তো আশা করি তোমাদের রেসিপিটা খুব পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আমি কিভাবে বানাচ্ছি, কি কি মশলা নিচ্ছি, সেগুলো কিন্তু তোমরা স্কিপ করে যাবে যদি পুরো ভিডিওটা না দেখো। তাই পুরো ভিডিওটার দেখার অনুরোধ রইল। চলো দেরি না করে শুরু করি আমার আজকের পটলের রেসিপি। তো প্রথমে এখানে দেখো আমি পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পটলটাকে তোমরা দেখতেই পাচ্ছ একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। হালকা করে খোসা কিন্তু লাগানো রয়েছে। এবার চলো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে তেল। মোটামুটি 2 চামচ মতো তেল দিয়ে রান্নাটা হয়ে যাবে। তেলটা গরম করে নিচ্ছি। হালকা করে গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে কিন্তু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে এখন মিডিয়াম আঁচে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু পেঁয়াজ আমি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু দেখো পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর আলুটাকে ধুয়েও নিয়েছি। এই আলুটাকে পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা তোমরা দেখতেই পাচ্ছ হালকা করে ভেজে নিয়েছি। এবার আলু আর পেঁয়াজ একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে এবার আমি কেটে রাখা পটলটাও কিন্তু দিয়ে দেব। আজকের রান্নাটা তোমরা দেখতে থাকো, খুব ইউনিক অথচ খেতে কিন্তু দুর্দান্ত, আর টাইমও কম। তো এই ঝটপট তোমরা এত সুন্দর রেসিপি বানিয়ে নিতে পারবে। আলু আর পটল কিন্তু একসঙ্গে 1 মিনিট মতো ভেজে নেব। হালকা কালার চলে আসবে পটল আলুর মধ্যে, তখন বাকি মশলা কিন্তু একে একে অ্যাড করব। তো এখন কিন্তু আলু পটলটা দেখো, তোমরা দেখে বুঝতে পারছো হালকা করে কালার চলে এসেছে, মানে ভাজা হয়ে গেছে। 1 মিনিট গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ভেজে নেবে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এই রান্নাটা একদমই শুকনো শুকনো হবে, তাই লবণটা অতি অবশ্যই বুঝে সুঝেই দিতে হবে, একটু কম দেওয়ার চেষ্টা করবে। দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো আর একটা টমেটো কুচি। এখন সবকিছু আবারও খুব ভালো করে একসঙ্গে নেড়ে নিচ্ছি। এবার আগে থেকে একটা আমি মশলা বানিয়ে রেখেছি। এই মশলার মধ্যে আছে আদা, রসুন আর জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি এই সবজিটার আন্দাজ করে। সেই মশলাটা আমি দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো। এবার কিন্তু খুব ভালো করে মশলা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট কিন্তু কষিয়ে নিতে হবে মিডিয়াম আছে। তো এখন কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর ঝালের জন্য কিন্তু অল্প একটু আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা তোমরা নিজেদের মতো করে দিয়ে নেবে। তোমরা কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। লঙ্কাটা দেখো এখন মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে স্লো আছে কিন্তু 1 মিনিটের জন্য রাখবো, এতে করে সব কিছুর কাঁচা গন্ধ চলে যাবে, বিশেষ করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখন কিন্তু মশলার কাঁচা গন্ধ চলে গেছে, আর আলু পটলগুলো ভালো মতো কষানো হয়েছে। খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু রান্নাটা সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। তো জলের পরিমাণটা এখানে আমি কমই দেব, যেহেতু রান্নাটা শুকনো শুকনো হবে, তাই খুব একটা বেশি জল দেব না। জল দিয়ে খুব ভালো করে সবজিগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আরও অল্প জল দেব। জলের আন্দাজটা তোমরা দেখতে থাকো। তো এর থেকে বেশি জল আর দেব না, ব্যাস সবজিগুলো যেন সেদ্ধ হয় সেই রকম আন্দাজে জলটা দিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। ঠিক 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি, আর রান্না কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি আলু আর পটল কত সুন্দর সেদ্ধ হয়েছে। প্রত্যেকটা আলু কিন্তু সুসেদ্ধ হয়েছে, অথচ গোটা গোটা আছে। রান্নাটা ঠিক এরকমই হবে, একদমই ভেঙে ফেলবো না। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি নামানোর আগে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, এতে করে রান্নাটার স্বাদ আরও বেড়ে যাবে। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, তারপরে ঢাকা দিয়ে রাখবো, এতে করে গরম মশলার গন্ধটা বাইরে বেরিয়ে যাবে না। ঠিক 1 মিনিট পরে আমি সার্ভ করে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো। এখন গরম গরম ভাত হোক, রুটি হোক বা পরোটা হোক, যা কিছুর সঙ্গে খাবে ভীষণই ভালো লাগবে। দেখতেই পেলে কত ঝটপট, কত অল্প মশলায় কিন্তু খুব সুন্দর একটা রান্না তৈরি হয়ে গেল। আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবে না।
আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব না করেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এভাবে একবার বানিয়ে দেখো, আশা করি সকলেরই পছন্দ হবে। অনেক রকমভাবেই তো বানিয়েছো, আজকে এটা ট্রাই করো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও।